আমন্ত্রণ সকাল ৯টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দলের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খল ভঙ্গের কারণে তাকে শপথ ও দায়িত্ব থেকে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। মাহিন সরকার সোমবার দুপুরে স্বতন্ত্র প্যানেলে প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা আরও একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র দাখিল ও জমাদানের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টা এবং বুধবার বিকেল ৫টা করা হলো। ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা তলিয়ে গেছে। আশ্রয়ণ প্রকল্প এলাকা স্বপ্ননগরে এখন হাঁটু পর্যন্ত পানি। এমন জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছেন বসবাসরত ২৫০ পরিবার। গত এক সপ্তাহ যাবৎ তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে সরকারের আশ্রয়ণ ২ প্রকল্পের মাধ্যমে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কাতলাসুর গ্রামে ৩৩ একর জমির ওপর নির্মাণ করা হয় স্বপ্ননগর নামে একটি আবাসন এলাকা। এখানে ২৫০টি ঘর নির্মাণ করা হয়। ভূমিহীন পরিবারগুলোর ঠাঁই দেওয়া হয় এলাকাটিতে। তবে সরকার ঘোষিত উপহারের এই ঘরগুলো নিচু জায়গায় নির্মাণ করাতে পানিতে সেখানকার বাসিন্দারা পানিবন্দী হয়ে স্থানীয়দের অভিযোগ, যে জায়গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে গত ১৫ বছর পূর্বে মধুমতি নদীর পানি প্রবাহ ছিল। পরবর্তীতে সেখানে চর জেগে উঠেছে। সেই জেগে ওঠা চরের মধ্যেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পের ২৫০টি ঘর। এক সপ্তাহ যাবত তোলা গেছে, মানে বাড়ি আসা যা খুব কষ্ট, ঘরের মধ্যে মাটি ডেসে যাচ্ছে এবং এখানে বেয়ানো আসা যা খুব তলায় যাচ্ছে। রান্না খাওয়া বাড়ি কষ্ট, ওই গ্যাসের চুলে রান্না, গ্যাসের মানে একটু সমস্যা আছে আমাদের। এই এক সপ্তাহ ধরে এরকম হচ্ছে। এখন মাজা পর্যন্ত পানি উঠে গেছে, ঘরে থাকতে পারি না, রাস্তায় রয়েছি। সারাদিন রাস্তায় থাই, রাস্তায়তে ইশারা জানের সময় ঘরে যাই, ঘরে যাই তারপরে খাটের ঘর বসে ইটির উপরে কোনো রকমে দুটো রান্ধে খাই। পোড়া মানুষ, আমি চাইল রান্ধে খাবো তা নাই, চাইলেও নাই, রামতেও নেই, সকালের থেকে কিন্তু না খাওয়া। ওই যে যাই একটু উঠবানি ওই রাত্রির বেলায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভ্লাদিমির জেলেনস্কি ছাড়াও ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৪০ মিনিট ধরে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক আয়োজনের জন্য স্থান নির্ধারণে কাজ করছেন। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি সহ ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের পরই তিনি এ পোস্ট করেন। পোস্টে ট্রাম্প বলেন, বৈঠক শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন দেই এবং তার ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন এবং এর জায়গা নির্ধারণে কাজ শুরু করে দেই। ওই বৈঠকে এই দুই প্রেসিডেন্ট এবং আমি থাকব। ট্রাম্প আরও জানান, আজকের বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকার সঙ্গে সমন্বয় করে ইউরোপের বিভিন্ন দেশ এই প্রক্রিয়ায় অংশ নেবে।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। যুক্তরাজ্য পুলিশের সাবেক কর্মকর্তা ও আইসিসি দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে এক নতুন পরিচয়ে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এই ইংলিশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি রোধে কর্মরত আকুর কর্তাদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। সোমবার অ্যালেক্স মার্শাল বাংলাদেশে এসেছেন। সর্বশেষ পরিচালক পর্ষদের সভা শেষে অ্যালেক্স মার্শালকে বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকুর কর্তাদের পরামর্শ দেওয়ার জন্য নিয়োগের কথা জানানো হয় প্রচার মাধ্যমকে। জানা গেছে, প্রাথমিকভাবে বিসিবি অ্যালেক্স মার্শালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি করেছে। তিনি 1 বছর বাংলাদেশের ক্রিকেটকে সকল প্রকার দুর্নীতি মুক্ত করার কাজ তদারক করবেন। জানা গেছে, মঙ্গলবার দুপুর 1:30টায় বিসিবি কর্তাদের কাছে নিজের প্রেজেন্টেশন দেবেন অ্যালেক্স। সেখানেই আইসিসি দুর্নীতি দমন সংস্থার এর সাবেক প্রধান জানিয়ে দেবেন তিনি আসলে কি করতে চান, তার লক্ষ্য ও পরিকল্পনাই বা কী। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।